মনোযোগ। কিয়ামতের দিন মানুষগুলা যখন পাগল পারা হয়ে যাইবে, আল্লাহ তাআলা জানায়া দেয় কাল কিয়ামতের দিন আমি আল্লাহর আরশে আজিমের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। আজকে এই যে আমরা আমাদের শরীর গরম হয়ে যাইলে আমরা গাছের নিচে একটু বিশ্রাম নেই, অক্সিজেন নেই, ঠান্ডা লাগাই কিনা? ক্ষেতের মধ্যে অনেকক্ষণ রোদ্রের মধ্যে কাজ করবার পর আমরা গাছের ছায়ার তলে যাই একটু ঠান্ডা অনুভব করবার জন্য, করি কি করি না? আরো জোরে বলি, করি কি করি না? কিন্তু আমার আল্লাহ জানায়া দেয় কাল কিয়ামতের দিন অন্য কোনো গাছের ছায়া থাকবে না, অন্য জিনিসের ছায়া থাকবে না। কাল কিয়ামতের দিন একমাত্র আমি আল্লাহর রহমতের আরশের ছায়া আমি আমার ওই সমস্ত বান্দাদেরকে দান করব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের দিন আল্লাহর আরশে আজিমের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া পাওয়া যাবে কি? পাওয়া যাইব? গাছ থাকবো, আপনি আবার আলাদাভাবে গাছ লাগিয়ে ছায়া খাইবেন, সিস্টেম আছে? আর জোরে বলি আছে? সিস্টেম নাই। পেয়ারা হাজিরিন, এই হাদিসটি আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলে সাবআতু ইউজিল্লুহুমুল্লাহ ফি জিল্লি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু ইমামুন আদিলুন। আল্লাহ তাআলা জানায়া দেয়, রে বান্দা কাল কিয়ামতের দিন আমি আল্লাহ সাবআতু ইউজিল্লুহুমুল্লাহ, 7 শ্রেণীর ব্যক্তিকে আমি আল্লাহ আমার আল্লাহর আরশে আজিমের নিচে 7 শ্রেণীর ব্যক্তিকে আমি আল্লাহ ঠাই দিব, ভিআইপি রুম দিব, চিফ গেস্ট রুম দিব, এয়ার কন্ডিশন রুম দিয়া আমি আল্লাহ তাদেরকে আমি আল্লাহর আরশে আজিমের ছায়ার তলে রাখবো। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো বাবা, কয় শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ? 7 শ্রেণীর। সাবআতু ইউজিল্লুহুমুল্লাহ, আল্লাহ 7 শ্রেণীর ব্যক্তিকে আরশে আজিমের নিচে আল্লাহ ঠাই দিবে, ছায়া প্রদান করবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাদের মধ্যে সর্বপ্রথম 1 নম্বর হলো যে ব্যক্তিকে আমার আল্লাহ আল্লাহর আরশে আজিমের নিচে আমার আল্লাহ তাআলা ঠাই দান করবে, ওই ব্যক্তি হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। কি পরায়ণ শাসক? ন্যায়পরায়ণ শাসক। এই শাসক হইতে পারে এলাকার মেম্বার হইতে পারে, এলাকার চেয়ারম্যান হইতে পারে, আপনার ঘরের কর্তা বড় ভাই হইতে পারে, ঠিক কি না? ন্যায়পরায়ণ শাসক, ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। ছোট্ট আকারে একটু ভালো করে বিশ্লেষণ করে বুঝিয়ে দিই, ন্যায়পরায়ণ শাসক কাকে বলা হয়। আমাদের সমাজে তো এখন ন্যায়পরায়ণ শাসকতা পাওয়া যায় না, টাকার কারণে আপনার সালিশ ঘুরে দেয়, আছে না নাই? আরো জোরে বলি আছে না নাই? মনে করেন 2টা ভাই, তারা দ্বন্দ্ব লাগলো, পিটাপিটি লাগলো, ছোট ভাই বড় ভাইয়ের মাথা একবার ফাটাই লাইছে। কি করে লাইছে? ফাটাইয়া লাইছে। এখন বিচার হবে সমাজে, সালিশ হবে, মেম্বার অথবা চেয়ারম্যান সালিশ করবে অথবা মাতবর সালিশ করবে। এখন ডেট, সময়, টাইম ফিক্সড হয়েছে। এখন মাতবর যখন ছোট ভাইয়ের ঘরের পাশ দিয়ে যাইতেছিল, ছোট ভাই মাতবরকে ডাক দিল, মেম্বারকে ডাক দিল, মেম্বার সাহেব এদিকে আসেন, আমি তো একটা ভুল করে ফেলেছি, এমন আমি তো আমার ভাইয়ের উপর আঘাত করেছি, সে মামলা দিলে আমার অবস্থা টাইট হয়ে যাব। কি হয়ে যাব? টাইট হয়ে যাব। মেম্বার সাহেব 5,000 টাকা আপনার দিলাম, 5,000 টাকা 5,000 আপনার দিলাম, আপনার রায়টা আমার পক্ষে দিয়েন, রায়টা আমার পক্ষে দিয়েন। ছোট ভাইয়ের তো যাক, ছোট ভাইয়ের বাড়িতে পান টান খিলুমিলু মাইরা আবার হাঁটতে লাগলো। যাইতে যাইতে বড় ভাইয়ের ঘরের পাশে যখন যাইতেছিল, বড় ভাই বলতেছে মেম্বার সাহেব এদিকে আসেন। বললো কি? 1 কিলো পান খাওয়াইয়া হাতের মধ্যে দিছে 10,000 টাকা গুজ্জা। কয় হাজার টাকা? আরো জোরে বলি কয় হাজার টাকা? আমি এটা বুঝাইবার জন্য বলতেছি যে ন্যায়পরায়ণ শাসক কাকে বলে। 10,000 টাকা গুজে দিল, দিয়ে বললো মেম্বার সাহেব এমন আপনি বিচারের রায়টা আমার পক্ষে দিয়েন। তাহলে কয়জনে টাকা দিল? কয়জনে টাকা দিল? 2 জনে। ছোট ভাই দিল 5, বড় ভাই দিল 10। এবার বিচারের পালা। বিচার সালিশ হওয়ার পর মেম্বার সাহেব এবার দিল বড় ভাইয়ের পক্ষে রায়। কোন ভাইয়ের পক্ষে রায় দিল? বড় ভাইয়ের পক্ষে রায় দিল। এবার মেম্বার সাহেব বিচারাদি সাইরা সুন্দরভাবে যখন আইতে লাগলো, আসতে লাগলো, ছোট ভাইয়ের ঘরের পাশ থেকে যখন যাইতেছিল, ছোট ভাই বলতেছে মেম্বার সাহেব এদিকে আসেন, আপনি কি কাজটা করলেন? আপনার আমি 5,000 টাকা দান করলাম, কত কষ্টের টাকা আপনারা দান করলাম, কিন্তু আপনি রায়টা আমার বড় ভাইয়ের পক্ষে দিলেন। এবার মেম্বার সাহেব বলতেছে কি করব? তোমার পাশে ডাক্কে নিয়ে গেছে 10-এ।
কত গায়ালিছে? 10-এ গায়ালিছে। যে তুমি দিছো 5,000, তোমার ভাই দিছে 10,000, তাহলে তোমার পক্ষে রায় দেই কেমনে? এমন শাসক আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? এটাকে ন্যায়পরায়ণ শাসক বলে না। ন্যায়পরায়ণ শাসক ওইটাকে বলা হয় সত্যটাকে সত্য বলবে, মিথ্যাটাকে মিথ্যা বলবে। আল্লাহ তাআলা বলে কিয়ামতের দিন আমি আমার ওই বান্দাকে আমি আল্লাহর আরশে আজিমের নিচে ভিআইপি রুমের মধ্যে আমি আল্লাহ তাআলা ঠাই দিব, যেই ব্যক্তি ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাইলে ন্যায়পরায়ণ শাসককে আল্লাহর আরশে আজিমের নিচে ঠাই দিব। কিসের নিচে ঠাই দিবে? আরশে আজিমের নিচে। এই আরশে আজিম কি দুনিয়ার কোনো সাধারণ গাছের মতো? বাবা গাছের মতো? এই আরশে আজিম দুনিয়ার কোনো আরশে আজিম না। যে আরশের নিচের কথা আপনার অন্তর কখনো, আপনার কান কখনো শুনে না, চোখ দিয়ে আল্লাহর আরশ কখনো দেখে না, এই অন্তর কখনো অনুভব করতে পারে না। আল্লাহ এমন একটা আরশের নিচে তার বান্দাদেরকে আল্লাহ ঠাই দিবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। পেয়ারা হাজিরিন, পেয়ারা হাজিরিন, এবার আসুন 2 নাম্বার। আমার আল্লাহ যেই ব্যক্তিকে আমার আল্লাহর আরশে আজিমের নিচে আল্লাহ তাআলা ঠাই দিবে, কি করবে? ঠাই দিবে ওই ব্যক্তি হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহ তাআলা বলে আমার যে বান্দা তার যৌবন কালটাকে, তার যৌবন বয়সটাকে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আমার যে যুবক তার যৌবন কালটাকে আমি আল্লাহর রাস্তায় সেই ইবাদত বন্দেগী করিয়া কাটায়া দিল, আমি আল্লাহ আমার ওই যুবককে আমি আল্লাহর আরশে আজিমের নিচে ঠাই দান করব। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাহলে যুবক ব্যক্তির ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে দামি না কম দামি? আরো জোরে বলি দামি না কম দামি? বাবা একটু কষ্ট বলবেন, যদিও মানুষ স্বল্প, কিন্তু এই মজলিসের দাম আল্লাহর কাছে আছে না নাই? আরো জোরে বলি আছে না নাই? পেয়ারা হাজিরিন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আমার আল্লাহ ওই যুবককে আল্লাহর আরশে আজিমের নিচে দান করবে। আল্লাহর আরশে আজিমে ভিআইপি রুমের মধ্যে আল্লাহ তাআলা তাকে ঠাই দিবে, যেই ব্যক্তি তার যৌবন কালকে আল্লাহর রাস্তায় সে ইবাদত বন্দেগীতে কাটিয়েছে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। পেয়ারা হাজিরিন, এবার শুন আমার আল্লাহ 3 নাম্বার যেই ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে আল্লাহ তাআলা ঠাই দান করবে, এয়ার কন্ডিশন রুমের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর যেই বান্দাকে রাখবে, ওই বান্দা হলো যেই বান্দা তার অন্তরটাকে মসজিদের মধ্যে লটকায়া রাখে। কি রাখে? এবার আপনার প্রশ্ন আসতে পারে, হুজুর অন্তর আবার লটকায় কিভাবে? প্রশ্ন আসতে পারে না? আসতে পারে না? পেয়ারা হাজিরিন, এই অন্তর লটকানোর মানে হচ্ছে যেই আল্লাহর যে বান্দা মানে মসজিদের সাথে তার হৃদয়টাকে লটকায় রাখে, এটার মানে হচ্ছে এটা যখন ফজরের আজান হয়ে যায়, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে তার নামাজের প্রতি আগ্রহিতা থাকে কি থাকে না? জোরে বলি থাকে কি থাকে না? শত ঝড় তুফান, যত আম বৈশাখী যা হোক, নামাজের প্রতি তার যদি খেয়াল থাকে কোনো না কোনো ভাবে পড়ে। এজন্য এটার মানে হচ্ছে মসজিদের সাথে তার কলবটাকে লটকে রাখার মানে হচ্ছে ফজরের আজান হইল, আজান হবার পর জোহরের আজানের আগ পর্যন্ত সে তার কানটা মসজিদের দিকে পেতে রাখলো। কোথায় পেতে রাখলো? মসজিদের দিকে পেতে রাখলো। কখন জানি জোহরের আজান হয়ে যায়, জোহরের আজান হইলে আমি কখন নামাজ পড়তে যাব, কখন নামাজ পড়তে যাব, এমন হাই উতাশার মধ্যে থাকে। এটাকে বলা হয় তার অন্তরকে আল্লাহর মসজিদের সাথে লটকায়া রাখা। উঁচা আওয়াজে বলি সুবহানাল্লাহ। এটা কি বুঝছেন আপনারা? শাহজাহান দাদা বুঝছেন? বুঝছেন? তাহলে লটকানো মানে হচ্ছে তার কলবটা আল্লাহর মসজিদের সাথে লটকানো মানে হচ্ছে সে ফজর আজানের নামাজ আদায় করেছে, নামাজ জোহর কখন হবে সে তার আকুলতা, নামাজ পড়ার জন্য আগ্রহিত। এই জন্যই বলা হয়েছে যেই ব্যক্তি আল্লাহর মসজিদের সাথে তার কলবটাকে লটকায় রাখে, আমার আল্লাহ কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে আমার আল্লাহ তাআলা এয়ার কন্ডিশন রুম ভিআইপি রুমের মধ্যে আল্লাহর আরশে আজিমের নিচে আল্লাহ ওই বান্দাকে রাখবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ তাআলা 7 শ্রেণীর কয় শ্রেণীর? 7 সাবাতু ইউজিল্লুহুমুল্লাহ, 7
শ্রেণীর ব্যক্তিকে আল্লাহর আরশে আজিমের নিচে আল্লাহ ঠাঁই দান করবে। আমরা কি থাকতে চাই কি চাই না? আরো জোরে বলি, চাই কি চাই না? কি এটা কি থাকা কি আপনার উশে হবে না ডুসে হবে? অবশ্যই হুঁশ নিয়া নামাজ যেটা যেটা করা প্রয়োজন, ইসলামের বিধিবিধান রয়েছে, সেটা মাইন্না না মাইন্না মেনে আমাদেরকে আল্লাহর আরশে আজিমের নিচে যদি থাকতে মন চায়, এই কাজগুলো আমরা করতে পারবো তো? আরো জোরে বলি পারবো। পেয়ারা হাজিরিন, এবার আসুন আমার আল্লাহ তাআলা 4 নাম্বার যেই ব্যক্তিকে আমার আল্লাহর আরশে আজিমের নিচে আল্লাহ তাআলা এয়ার কন্ডিশন রুম আল্লাহর আরশে আজিমের নিচে আল্লাহর রহমতের ছায়া দান করবে, ওই ব্যক্তি হলো যেই ব্যক্তি তার বন্ধন আরেক ব্যক্তির সাথে সে আরেকজনকে ভালোবাসবে আল্লাহর জন্য, আরেকজনের সাথে সে বন্ধুতা শেষ করবে, তার সাথে সম্পর্ক শেষ করবে আল্লাহর জন্য। কার জন্য? আমরা কাউকে ভালোবাসবো কার জন্য বাবা? আল্লাহর জন্য। আবার কাউকে আমরা বন্ধু থেকে সরিয়ে দিব একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর হাবিব বলে, যে ব্যক্তি আল্লাহর জন্য তার বন্ধুত্ব করে আবার আল্লাহর জন্য শেষ করে, আমার আল্লাহ কাল কিয়ামতের দিন ওই বান্দাকে আমার আল্লাহর আরশে আজিমের ছায়া আল্লাহ তাআলা দান করবে। উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার। এবার আসুন সংক্ষিপ্ত আকারে বলতেছি, যেহেতু হুজুর আলোচনা করবে। 5 নাম্বার আল্লাহ তাআলা যেই বান্দাকে আল্লাহর আরশে আজিমের নিচে আল্লাহ তাআলা ঠাঁই দান করবে, ওই ব্যক্তি হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর রাস্তাতে টাকা দিয়েছে, বাম হাত জানলো না, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আল্লাহর আরশে আজিমের নিচে আল্লাহ তাআলা ছায়া দান করবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের দান সদকা এমন হয়ে গেল, আমরা যখন দান সদকা করি আমরা প্রতিযোগিতা স্বরূপ 5,000 টাকা একদিন মসজিদে দিলে দোয়ানের দ্বারা আয়া ও ঠাস ঠুস আজকে দিয়েছি 5টা মসজিদে দিয়া লাইছি বলে কি বলে না? আরো জোরে বলি বলে কি বলে না? আপনি দান করবেন, ডান হাতে দান করবেন, বাম হাত জানতে পারবো না। এই জন্যই নবী বলেছে, যেই ব্যক্তি ডান হাতে দিল বাম হাত জানতে পারলো না, দান করলো, আল্লাহ ওই বান্দাকে আল্লাহর আরশে আজিমের নিচে রাখবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এবার আসুন আল্লাহ পাক সর্বশেষ যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা আল্লাহর আরশে আজিমের নিচে আল্লাহ তাআলা ঠাঁই দান করবে, ওই ব্যক্তি যেই ব্যক্তি রাতের নিস্তব্ধতায় একাকী রাত্রে নামাজের মুসল্লাটা বিছায়া নামাজের মুসল্লায় তার চোখের পানি গুলা ছেড়ে দিতে পারলো, আমার আল্লাহ কাল কিয়ামতের দিন ওই বান্দাকেও আল্লাহর আরশে আজিমের নিচে আল্লাহ তাআলা ছায়া দান করে আল্লাহ বান্দাকে জান্নাতি বানায়া দিবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাইলে এই 7টা কাজ আল্লাহর যে বান্দা করতে পারবে রে আমার আল্লাহ তাকে আল্লাহর আরশে আজিমের নিচে ঠাঁই দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাইলে আমরা দান সদকা করব এমন ভাবে ডান হাত দিয়েছি বাম হাত যাতে জানতে না পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল